আজকে এত বেলা হয়ে যাওয়া সত্ত্বেও পুরো মাঠটা ফাঁকা। ফাঁকা বলতে কি, ওই যে আমি আইডিয়া করতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি না পরিষ্কার। ওই যে জিরাতদার বাড়ির সামনেটা একটা বাচ্চা বা কে আমি বুঝতেই পারছি না, কতগুলো পশু নিয়ে আসছে। এবং এদিকে ছাগল আছে দুটো। একটা মহিলা এটা বেঁধে দিয়ে গেল, আর একজন মহিলা এখানে বিক্রেতা এখান দিয়ে মুড়ি নিয়ে গেল। তো বিষয় হচ্ছে যে এত বেলা সত্ত্বেও আমাদের প্রতিবেশীরা সকালে ওঠে না। আর যদিও আমি আজকে এসেছি দুদিন পরে, রাত্রে ফ্যানের বাতাসে, টেবিল ফ্যানের বাতাসে মেনলি খুবই কষ্ট হচ্ছে, শরীর ব্যথা করছে। এবং ওই চালা ঘরে ফ্যানে মানে দুটো ফ্যান চালাতে হচ্ছে, না হলে তো ঘুমোতেই পারছি না। তো আজকে নিচে ছেলেটার পাশে শুয়েছিলাম, তো ফ্যান ওইভাবে টেবিল ফ্যান আমরা ব্যবহার করিনি বলে আজকে শরীর ভালো আছে। তাই 6টার সময় মাঠে চলে এসেছিলাম এবং কনস্ট্যান্ট মানে ননস্টপ আমি 30 মিনিট হাঁটলাম, একদম ওখান থেকে একদম কাদিকোলার ওই যে বর্ডার প্যালেস থেকে একদম এইখান পর্যন্ত একটা সীমানা আছে, একদম শেষ সীমানা একটা আছে, সেখান পর্যন্ত আমি মানে কনস্ট্যান্ট হাঁটলাম, 1 সেকেন্ডও না থেমে। তো পুরো শরীর ঘেমে গেল। ঘেমে যাওয়ার পর আমি একটু বসলাম। তো দেখাচ্ছে কি যে মাঠটা পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা, কেউ নেই, আমি একাকী। রাস্তা একদম জনহীন, একজন যাচ্ছে। তো অথচ সম্ভবত আমি মোবাইল ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না। তো এখন সম্ভবত 7টা। আমার মিসেস ওই বড় সেন্টার যাবে, মনে হয় যে বেরিয়ে গেল, আমি তো ঘরের চাবি নিয়ে চলে এসেছি। আর ছেলেও যাবে 7টার সময়, এই মানে 6টা 50-এ ওদের যে স্কুল, ভাইয়ের স্কুল, বিদ্যাসাগর স্কুল, ও টিচিং করাতে যাবে। আমি গিয়ে এখন মানে স্নান করার পর আমি গরম জল তো খেয়ে এসেছি। তো যদি বাসি ভাত থাকে তাহলে ওগুলোকে ধুয়ে কাঁচা মরিচ দিয়ে সরষের তেল দিয়ে আমি খাই গোসল করার পর, মানে স্নান করার পর। তো আগে যাই বাড়ি। আর একটা জিনিস দেখাই, এই প্যান্টটা গতকালকে কেচেছি, কারণ এইটা গত বছরের মনিদার সাথে যেখানে আমরা হেঁটেছি সেই যে চোরকাটা এখনও কিন্তু লেগে আছে। আমি এটা কাচার পর আজকে দেখছি, এবং এই রাস্তাটায় হেঁটেছি, এটা পুরো পুরো এটা উকুনে মানে চোরকাটা ভর্তি হয়ে থাকে পুরো রাস্তাটা, পুরো মাঠটা। তো এখন তো বর্ষাকাল শেষ হয়নি আর শুরুও হয়নি যে শেষ হবে। তো আবার সেই শীতকালে মানে আবার আমাদের কনস্ট্যান্ট যাত্রা শুরু হবে। তো এখন আমি একা আসতে বাধ্য হচ্ছে, কেন যে আমি না হাঁটলে আমার উঠা বসা, শরীর খুব ওজন বাড়ছে। তো আমার শরীরটা ভারী হয়ে আছে, এবং এলেই মাঠে হাঁটলে আমি ফ্রি থাকি ফুল ডে। কি সুন্দর আমি মানে চলাফেরা করতে পেরে একদম ফ্রি থাকি, কোনো অস্বস্তি লাগে না। এই যে উঠতে কষ্ট হয়, বসতে করতে হয়। এবং আমার আব্বাকে আমি দেখেছি, একটা বয়স্ক হলে কেমন মনে হয়, তো আমার মনে হয় যে এই হাঁটা চলা নিয়মিত না করলে শরীরের ওই সবগুলো ক্যাপচার করে। তো
আমি তো বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আমার আব্বার যে আমি ফিল করেছি ডেইলি লাইফটা এখন যে ফিল করছি, এখন রিয়েলাইজ করতে বুঝছি, মানে দেখতাম যে মানে মানে কি বলবো, সমস্ত কিছু বাধা হলেও ওই দুপুরে আমি আমার আব্বুকে ঘুমাতে আমি কোনোদিন বাধা দেখিনি। মানে দেখেছি, আমি কয়েক মিনিট হলেও আমি ঘুমাতে দেখেছি। সেই রকমই জালালদা, মানে মনিদার দাদা, যে বড় দাদা, সেই দাদাও বলছিল কলকাতা থেকে আসে, তখন আমরা তো হাঁটতে বেরোই, দিয়ে সকালে নানা রকম কথা হয়। তো তখন বলে যে বাবু আমি এরকম তোমার না, মানে হাঁটলে না, সরি, দুপুরে না ঘুমালে আমার, মানে আমি সেকেন্ড হাফটা সন্ধ্যাবেলাটা আমি আর কিন্তু মানে অচল হয়ে যায়। তো অ্যাজ ইট ইজ আমারও সেই পরিস্থিতি। আমি তো দুপুরে যদি 1-5 মিনিটও না ঘুমোই তাহলে আমি কিন্তু একবারেই টোটালি অচল। তো আহ, আজকে তো বেশ কয়েল জ্বালিয়ে ফ্যানকে অন করে বিনা মশারিতে শুয়েছিলাম। তো ভালোই ঘুম হয়েছে, কিন্তু আহ, যাই, দুপুরে তো ঘুমাতেই হবে। আজকে তো সেন্টার রাধানগর আজকে থেকে ঈদের ছুটি আছে, এবং আজকে রেজাউলদের বাড়িতে টাইগারকেও পড়াতে যাব না, গতকালকে পড়িয়ে এসেছি। কিন্তু যাব কোথায়, ওই যে ডাক্তারদা আমাদের বাড়িতে কালকে সন্ধ্যা, মানে রাত্রে 8টার সময় আমি যখন বাড়ি ফিরছি পড়িয়ে, তখন দেখছি যে বসে আছে বাইরে টুলে করে। তখন আমাকে বলে গেছে যে ছেলেকে, বাচ্চাকে একটা পড়ানোর জন্য। তো বাচ্চাকে আমাকে দিয়ে দেবে ওখানে মিঠিপুরে, সেই আলোচনা করতে যেতে হবে। কারণ আমি বলেছি যে বলছি ছেলেকে নিয়ে আসবো। তো আমি বললাম যে না, আমি যাব বেড়াতে, ওর মাও দেখবে কতটা কি জানে, এবং আমি, আমার উপর ভরসা কতটা, আমার কথাগুলো শুনবে। তো সেইভাবে আজকে আমি যাব, সন্ধ্যায় কথা দিয়েছি। কিন্তু ইচ্ছা ছিল যে মনিদার সাথে জঙ্গিপুর বেড়াতে যাব, কিন্তু যাওয়া হবে না আজকেও, মানে গতকালকেও হয় না। কিন্তু আমি চ্যাট করেছিলাম যে আমি যেতে খুব ইচ্ছুক, তারপরে শেষবেলা ফোন করলো। তো পরে আসার সময় হঠাৎ বউ ফোন করে যে বাড়িতে কিছু রান্নার কিছু নেই, কিছু নিয়ে এসো। তো ছেলে আমাকে আনতে গিয়ে একবারই আমি পড়া শেষ করে বাঁধের ধার চলে গেলাম। সেখানে আলু, কি সবজি, আর এটা বাড়িতে তো কাঁচা সবজি ছিলই ফ্রিজে। আর বানিদার কাছে, এই যে কাদিকোলার বানিদা যে মাস্টার, আমাদের প্রাইমারি টিচার, সেই দাদার কাছ থেকে কালকে 1 বস্তা চাল নিয়ে এসেছি, মানে 25 কেজিস। তো তারপর ওই জন্য যাওয়া হয়নি। তো মনিদা বললো যে তখন তোমার দেরি হচ্ছে বা আজকে সুযোগ না পাচ্ছে, তখন আজই যেতে হবে না, আমি চলে যাই। তো এইভাবে কালকে কথা হয়েছে। তো আমি আর কথায় দীর্ঘায়ু করছি না, আমি রাখছি, এবার বাড়ি যাই। দেখি বউ ছেলে মনে হয় চলে গেল, আর আমি নিজে কাজে যুক্ত হব। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিও ক্লিপ থেকে বিদায় নিচ্ছি, এবং সবারই যেন ঘুম ভালো হয় এবং সুস্থ জীবনযাপন হয়, সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।